Good morning, students. Good morning, ma'am. Am I, Good am I morning, ma'am. audible? Good morning, ma'am. Good morning. Morning. সবাইকে মর্নিং। সবাইকে গুড মর্নিং। আমার কথা আশা করি পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম। Yes, ma'am. ওকে। আচ্ছা। যারা যারা মিউট নেই Morning, তারা ma'am. একটু মিউট। হ্যাঁ, গুড মর্নিং। যারা যারা কিছু দেখছি আমি মিউট নেই তারা একটু মিউট হলে ভালো হয়, না তো সাউন্ড এসে যাবে। যেমন আমি বলছি, ও আচ্ছা, এদের অডিওটাই কানেক্টেড নয়, ঠিক আছে। বেশ কিছু লোকের অডিও কানেক্টেড নেই, তারা কিন্তু চাইলেও কিছু বলতে পারবে না, বিকজ দেয়ার অডিও ইজ নট কানেক্টেড। ওকে, আমি তাহলে 10টা 5 বাজে, আমি তাহলে এবার শুরু করি। সেটা হলো যে এটা তো কেমিস্ট্রি ওরিয়েন্টেড ক্লাস, তোমরা জানোই। আগের দিন আমরা পড়েছিলাম অ্যাসিড আর বেসের একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করেছিলাম। সেই সংক্রান্ত ডকুমেন্ট আমি তোমাদের স্যারের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলাম। তোমরা কি পেয়েছো? তোমরা কি ডকুমেন্টটা পেয়েছো পিডিএফ হিসাবে? হ্যাঁ ম্যাম। Ma'am. আচ্ছা, ওকে ওকে। কারণ আমি তো এই গ্রুপে নেই, যে আমাকে ক্লাসের ইনভিটেশন দেন যে স্যার, তাকে দিয়ে আমি পাঠিয়ে দিই। আচ্ছা, তো সেইখানে আমরা নর্মাল যে জিনিসগুলো, সিম্পল যে অ্যাসিড বেসের যেগুলো নলেজ, সেগুলো আমরা পেয়েছিলাম। যেগুলো একবার আমি একটু রিভাইজ করে নিই। যে অ্যাসিড যেটা হাইড্রোজেন আয়ন দেয়, বা যার মধ্যে হাইড্রোজেন আয়ন আছে, তার একটা অ্যাসিড হওয়ার চান্সেস আছে। প্যারালালি অ্যাসিডের উল্টো দিকে থাকে বেস। বেস হচ্ছে যার হাইড্রক্সিল আয়ন আছে, OH মাইনাস আয়ন আছে, সে হচ্ছে বেস। বেসের কি হয় না, বেস হচ্ছে OH মাইনাস আয়ন দেয়। তার মানে যে কম্পাউন্ডের মধ্যে OH ions আছে সে তাহলে বেস। ইফ এনি কম্পাউন্ড হ্যাভ হাইড্রোজেন ions, that means it has a acidic tendency. We can't say it is acid because presence of only a hydrogen or H is not enough to say that a compound is acid. But yes, it has a tendency. আমি চোখ বন্ধ করে বলতে পারি না যে হাইড্রোজেন আছে তো অ্যাসিডই হবে, বাট হওয়ার চান্সেস আছে। Parallelly, if a compound have OH minus ion or OH possess OH, that means it has a basic character, or it may be base. এটা বেস হলেও হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া আমাদের এগুলো কিসে লাগে না, আমাদের এগুলো লাগে হচ্ছে when acid base react। আমরা আমাদের আগামী দিনে আমাদের যখন সিলেবাস অনুযায়ী শুরু হবে, then we will found that in our lab there is several type of experiment which need a clear knowledge about acid and base। আমাদের বেশ কিছু টপিক থাকবে যেখানে আমাদের অ্যাসিড বেস সম্বন্ধে একটা ক্লিয়ার নলেজ থাকতে লাগবে। দেন এই জন্য আমরা অ্যাসিড বেসটা সবার আগে পড়ে নিয়েছি। আফটার দ্যাট আমরা জেনেছিলাম যে কত রকমের হয়। দেয়ার আর টাইপস অফ দোজ অ্যাসিড অ্যান্ড বেসেস অ্যাকর্ডিং টু দ্য বেসিসিটি অ্যান্ড অ্যাসিডিটি। তাহলে নাম্বার অফ হাইড্রোজেন, হাউ মেনি হাইড্রোজেন ক্যান অ্যাসিড ডোনেট, অন দ্য বেসিস অফ দ্যাট ইটস রিঅ্যাক্টিভিটি ডিপেন্ডস। একটা অ্যাসিড কতগুলো হাইড্রোজেন আয়ন দিতে পারে তার উপর ডিপেন্ড করে যে ওর বেসিসিটি কিরম হবে, ও কি ধরনের কাজ করতে পারবে।
সেম বেসের জন্য কতগুলো হাইড্রক্সিল আয়ন দিতে পারছে এবং ও কিরকম অ্যাসিড বা বেস হিসেবে কাজ করতে পারছে। কোথায় লাগে? বিভিন্ন ধরনের টাইট্রেশন করতে লাগে। কিছু অয়েল থাকে, সেই অয়েলের মধ্যে অ্যাসিড কাউন্ট করতে হয়। অয়েলের মধ্যে কিছু অ্যাসিডিক ফেনোমেনা থাকে, যে অ্যাসিড কাউন্ট করতে আমাদের এগুলো লাগে। এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির আন্ডারে পড়ে। মানে ইন্ডাস্ট্রিতে যে কেমিস্ট্রিটা লাগে, নট, এটা একবারও কেউ ভেবো না যে এগুলো শুধু কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে লাগে। নো, যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিতেই কিছু বেসিক কেমিস্ট্রির কাজ হয়, যার উপর বেস করে তোমাদের ইঞ্জিনিয়ারিং এ প্রথম বছরে এই জেনারেল সায়েন্সের সাবজেক্ট গুলো পড়ানো হয়। তো সেই রকমই প্রত্যেককেই যে যে স্ট্রিমেই যাও না কেন, কিছু বেসিক কেমিক্যাল নলেজ তোমাদের লাগে। তার মধ্যেই একটা হচ্ছে এই ধরনের অ্যাসিড বেস। বিভিন্ন ওয়াটার, আমরা যেখানে যেখানে জল ব্যবহার করি ইন্ডাস্ট্রিতে, where we have used water as a raw material, it may be in boiler, it may be as a reagent in any kind of production. Before adding or before using that water, we need to check some parameters, and when we check the parameters, we have a basic knowledge, or we need a basic knowledge in that part. জলের আমি টেস্ট করতে যাচ্ছি, তোমাদের ধরো তুমি বয়লারে অপারেশনে আছো, সেইখানে যে জলটা যাচ্ছে, তোমার দায়িত্ব সেটাকে দেখে নিয়ে তারপর বয়লারটাকে রান করা। তাহলে তুমি কি দেখবে? হোয়াট ইউ হ্যাভ সিন। তো এই জলের মধ্যে কি কি প্যারামিটার্স আছে, বা এই জলটা উপযুক্ত কিনা। তা জলটা উপযুক্ত কিনা তা জানার জন্য তোমার কোন কোন প্যারামিটার থাকা দরকার, কোন কোন প্যারামিটার থাকলে বয়লারে ইউজ করা যাবে না, ইউ কান্ট ইউজ দ্যাট পার্টিকুলার ওয়াটার ইন বয়লার, তোমার সেটা জানা উচিত। If you are appointed for that job, you must have a basic knowledge about that characteristics, about that parameters. So for that we need some experiment, and to do the experiment well, we have a clear knowledge in acid and base. এই গেল সেই দিনকার জিনিস, এগুলোকে নিয়ে আর টানছি না। নেক্সট আজকে আমরা পড়বো, আমি আগের দিন বুঝেছিলাম একটা জিনিস, যে তোমাদের কিছু জেনারেল কম্পাউন্ড গুলোর প্যারামিটার মানে সিম্বল, কোনগুলো কি সিম্বল। এই যে কার্বন, কার্বনের সিম্বল সি, ক্লোরিনের কি Cl, এটা এই তফাৎটা অনেকেই করতে পারছিলে না। তো এই রিলেটেড কিছু জিনিস আজকে আমি তোমাদের দেখাবো, এবং তার সাথে সাথে তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্সও আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, এবার তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি, তোমরা একটু ওয়েট করো। দেখো তো দেখতে পাচ্ছ কিনা। No, ma'am. একটা স্ক্রিন শেয়ার করে কেউ দেখতে পাচ্ছ না না? Yes, ma'am. না, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। ডিপেন্ড অন ইওর নেটের স্পিড, একটু কয়েক সেকেন্ড আগে পরে হতে পারে। তোমরা একটু ওয়েট করে আগে একটু দেখো আসে কিনা। সবাইকে বলছি, যাদের এসে গেছে তাদের তো আর কিছু করার নেই, যাদের আসেনি তারা একটু ওয়েট করে দেখো, তারপর আমি শুরু করছি। আশা করি এবার সকলে দেখতে পাচ্ছ। এখনো যদি কেউ দেখতে না পাও সে বলবে আমাকে, দেখতে পেলে আর বলার কিছু নেই। ম্যাডাম আমি দেখতে পাইনি। তাহলে একটা কাজ করো, তুমি বেরিয়ে আরেকবার ঢোকো তো। ওকে ম্যাম। হুম,
আর যদি কেউ এরম থাকো বলতে পারো। আমরা আজকে টুডে উই স্টাডি অ্যাবাউট দ্য সিম্বল অফ ডিফারেন্ট এলিমেন্টস। এগুলো আমরা পড়েছি, সবই জানা, জাস্ট আরেকবার রিক্যাপ করব, রিক্যাপিচুলেট করব, আরেকবার স্মরণ করব কি কি পড়েছিলাম ছোটবেলায়। সিম্বল অফ ডিফারেন্ট এলিমেন্টস। সিম্বল মানে কি? ইন আওয়ার পিরিয়ডিক টেবিল, আমরা যদি একটু পিরিয়ডিক টেবিলটাকে মনে করি, পর্যায় সারণী আমাদের মাধ্যমিকের বইয়ে ছবি ছিল। In our periodic table, there are several elements. ওখানে প্রচুর মৌল আছে। Who are they? এরা কারা? They are derived or discovered from nature by various scientists at various time. আমরা পর্যায় সারণী খুললে প্রচুর মৌল পাবো। এরা এসছে কোত্থেকে? এরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীর হাত ধরে প্রকৃতি থেকে আবিষ্কার হয়েছে। হিন্দিতে কি বলতে হবে? যদি বলতে হয় তাহলে বলবো। হিন্দি ভাষীরা डू यू नीड हिंदी? তাহলে নেই কেউ। यस मैम। हाँ, हिंदी में बोलना है या यस इंग्लिश में मैम। हो जाएगा? हाय रे भगवान। ओके, ये दोनों रुको, थोड़ा थोड़ा बोलेंगे। ठीक है। तो सिंबल का मतलब क्या होता है? सिंबल का मतलब होता है हमारे नेचर में जितने भी एलिमेंट्स है उनको एक्सप्रेस करने के लिए हम कुछ एब्रिविएशन यूज करते हैं। पूरा नाम हम हमेशा लिख नहीं सकते, बहुत दिक्कत हो जाएगा पूरा नाम लिखने से, इसीलिए हम थोड़ा एब्रिविएशन यूज करते हैं। क्यों? ये एलिमेंट है किधर? ये एलिमेंट हमारे पीरियोडिक टेबल में है, जो हमने एज ए पीरियोडिक टेबल चैप्टर 10th स्टैंडर्ड में पढ़े थे। वहां एक टेबल के अंदर बहुत सारा एलिमेंट हुआ करता था। वो एट डिफरेंट टाइम जो साइंटिस्ट होते हैं उनके द्वारा एट डिफरेंट टाइम वो लोग इसे डिस्कवर किए थे। उसका कैरेक्टर सिर्फ डिस्कवर नहीं किए, उनका नाम दिया, उसका कैरेक्टर क्या क्या है, क्या कर सकते हैं उस एलिमेंट के जरिए, ये भी उन लोगों ने कहा था। और मेंडलीफ, जिनके नाम पे ये पीरियोडिक टेबल है, मेंडलीफ पीरियोडिक टेबल, उन्होंने ये सारा एलिमेंट्स को उनके कैरेक्टर के हिसाब से, उनके एटॉमिक नंबर के हिसाब से उसको जगह दिया उस टेबल में। वो टेबल ऐसे ही नहीं फॉर्म हुआ। वो টেবিলটা যা মৌলগুলো যেখানে বসে আছে ওদের জায়গা হচ্ছে ফিক্সড। their places are fixed because they are arranged according to their atomic number. Atomic number means the number of electrons have for their reaction. তোমার দুটো হাত আছে, আমাদের সকলের দুটো হাত আছে। সাপোজ যদি আমরা এরকম হতাম, এক একজনের নাম্বার অফ হাতের সংখ্যা বিভিন্ন, ধরে নাও, ইমাজিন আমরা সকলেই ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট, আমাদের সকলের নাম্বার অফ হ্যান্ডস ডিফারেন্ট। someone has 1, someone 2, someone 3, someone 4, 5, 6, 7, 8, 9, someone is like Durga 10. So they all are arranged according to their number of hands. Who have number 1, he placed first. After that जिनके पास 2 हाथ है वो 2 हाथ वाला इंसान आके बैठा। उसके बाद वो तीनों हाथ वाला इंसान आके बैठा। तो ऐसे अगर आप ये पूरा क्लास को अभी जितना भी लोग ये गो टू मीटिंग में है
उन सभी को हमने अरेंज कर दिया एक टेबल में, तो वो हो गया पीरियोडिक टेबल के जैसा। पीरियोडिक टेबल भी ऐसे ही क्रिएट हुआ था, जो एलिमेंट जिनके पास जितना इलेक्ट्रॉन है उसके हिसाब से उनको प्लेस किया गया है। नेक्स्ट, in periodic table, in modern Mendeleev periodic table, we have till now এখনো অবধি we have 118 elements। अभी तक 118 एलिमेंट डिस्कवर हो चुका है, बाद में और भी आ सकता है। वो जो पीरियोडिक टेबल है पिछले 50 सालों से वैसा ही है, मगर अगले साल वो चेंज भी हो सकता है। वी नेवर नो। ঠিক है, তুমি কখনো বলতে পারো না যে সব জানা হয়ে গিয়েছে। তো সেরকম কেউই দাবি করে না যে যত পৃথিবীতে যত এলিমেন্ট আছে সব বেরিয়ে গেছে আর বেরোতে পারে না, কেউ বলবে না। বোঝা যাচ্ছে আমার কথা? ছেলেপুলেরা মাঝে মাঝে একটু হাঁ হু করবে। Yes, কেন কি yes, ma'am. ভার্চুয়াল? হ্যাঁ, কেন কি ভার্চুয়াল, তো তুমিও আমাকে দেখতে পাচ্ছ না, আমিও তোমাকে দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে মনে হয় আমি ফাঁকা ঘরে একাই কথা বলে যাচ্ছি। আচ্ছা, so total number of elements is 118, 118। 118 हमें याद नहीं रखना, कोई भी याद नहीं रख सकता है। जो प्योर केमिस्ट्री के लोग होते हैं ना, वो भी याद नहीं रख पाते। किसी को भी 118 के नाम याद रखने की जरूरत भी नहीं होती है और कोई रख भी नहीं पाता है। In our diploma engineering, we need some basic elements। আমরা আমাদের ডিপ্লোমায় কিছু বেসিক এলিমেন্টই আমাদের দরকার পড়বে, যেগুলো দিয়ে আমরা পরবর্তীকালে মেকানিক্যাল যাই, ইলেকট্রিক্যাল যাই, সিভিল যাই, আর্কিটেকচার যাই, যেখানেই যাই, যে স্ট্রিমেই যাই না কেন, আমাদের কিছু না কিছু মেটালের কনসেপ্ট লাগবেই। Those are mechanical, those are electrical, they need a clear knowledge about that elements, because in their production they use several type of metals। তোমরা মেকানিক্যালের যে কনস্ট্রাকশন গুলো হয়, যে পাইপলাইন বলো, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বলো, ইলেকট্রিক্যালের যে প্যানেল, যে তোমার সার্কিট ফার্কিট তৈরি হয়, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বোথ একসাথে করে বলছি, তাদের কি হয়, তোমরা তো মেটালই লাগাও। আমরা অনেক কিছু প্লাস্টিকে কনভার্ট করে গেছি ঠিকই, প্লাস্টিকে যদি কনভার্ট করেও যাই, সে প্লাস্টিক, that is polymer, is also a part of chemistry, and before plastic still now we need some metals। কেউ অস্বীকার করতে পারো না যে পুরোটাই প্লাস্টিকে কনভার্ট হয়ে গেছে। তো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এদের জন্য কি হবে, এই মেটাল सिलेक्शन টা খুব জরুরি। आपको जानना है कौन सा मेटल आप कहाँ यूज कर सकते हो। और जो बाकी के लोग होते हैं, सिविल, कंप्यूटर साइंस और आर्किटेक्चर वाले, उन लोगों को इसका स्ट्रक्चर पता होना चाहिए। इलेक्ट्रिकल और कंप्यूटर इलेक्ट्रॉनिक्स एंड कंप्यूटर साइंस थोड़े थोड़े पार्ट में वो लोग मिल जाते हैं, बिकॉज वेयर दे डील विथ हार्डवेयर दे मर्ज। তো তাদেরকেও মেটালের, কম্পিউটার সায়েন্সকেও মেটালের কনসেপ্ট রাখতে হয়। সিভিল আর্কিটেকচার এদের কি করতে হয়, ডিউরিং কনস্ট্রাকশন, ডিউরিং দ্য এস্টাবলিশমেন্ট অফ এনি মেটেরিয়াল, তোমাদের এই নলেজটা লাগবে। তোমাদের শুধু মেটাল না, তোমাদের ওয়াটার, কি ধরনের কি মেটাল কোথায় ইউজ হতে পারে, কি ধরনের কোন এলিমেন্ট আমরা ওয়ালে দিতে পারি, কোন মেটালটা, কোন এলিমেন্টটা দিয়ে আমি তোমার ধরো উইন্ডো, তারপর ধরো দরজায় আমি কি এলিমেন্ট দিতে পারি, আমরা কি সেটাকে লোহা থেকে অ্যালুমিনিয়ামে কনভার্ট করতে পারি। ইফ উই নিড গ্লাস, তুমি ধরো একটা সিভিল যারা পড়তে চলেছো বা যারা আর্কিটেকচার পড়তে চলেছো, তাকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমার যে জানলাটা আছে এটা কি আমি গ্লাসের করতে পারি, আমি এখানে মেটাল দিতে চাইছি না, বা এই ওয়ালটা আমি গ্লাসের করবো। সাপোজ আমার একটা ওয়াল গ্লাসের লাগতেও তো পারে, আমি করতে চাইছি, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম as a civil engineer, as a architecture, I am asking এটা কি সম্ভব। then you have to know the strength। তোমাকে জানতে হবে গ্লাসের ওয়ালটার উপর কি ধরনের স্ট্রেংথ করবে, গ্লাসটার ক্যারেক্টারিস্টিক্স কি, টেম্পারেচার, ও টেম্পারেচারটা নিতে পারবে কিনা, প্রচুর ঠান্ডা প্রচুর গরম নিতে পারবে কিনা, ওই স্ট্রেংথ নিতে পারবে কিনা। তার জন্য তোমাকে যেমন স্ট্রেংথ এইসবের জিনিসটা জানতে হবে, দ্যাট ইজ পার্ট অফ ইউর
ট্রেড, সেরকম এই গ্লাসটার ক্যারেক্টারিস্টিক্সও তো জানতে হবে, তার জন্য তোমাকে তো কেমিস্ট্রি করতে হবে। গ্লাস ইজ আ পার্ট অফ দ্যাট এলিমেন্টস দ্যাট টুডে উই হ্যাভ ডিসকাসড। তো এগুলো হচ্ছে সবই বেসিক, আমাদের বিভিন্ন কাজে এটাকে জেনারেল নলেজ হিসাবে কাজে লাগাতে হবে। তো চলে আসি তাহলে সিম্বলে। হোয়াট ইজ সিম্বল? আমরা যেটা আজকে দেখতে চলেছি, সাম কমন বেসিক এলিমেন্ট। সিম্বল ইজ আ নোটেশন। সবাই স্ক্রিনটায় দেখো, অলরেডি হয়তো পড়েও ফেলেছো। এটা হচ্ছে ডেফিনেশন। A chemical symbol is a notation of one or two letters. মোস্ট অফ দ্য কেসেসে টুই হয়, কারণ কিছু কিছু জায়গায় থ্রিও পাবে, তাদের সংখ্যা খুব কম। One or two letters that represent an atom of a chemical element. तो हम सिंबल किसे कहते हैं? It is a notation of one or two letter, एक और दो अक्षरों का एक सिंबल होता है जिसके जरिए हम एक एलिमेंट को एक्सप्रेस करते हैं। उस वन और टू लेटर में हमको पता चल जाएगा कि ये एलिमेंट है क्या। ठीक है, इसको आप एज ए एलिमेंट कहीं पे आपको मिल सकता है, किसी कंपाउंड के जरिए आपको मिल सकता है। अगर आप किसी का कंपोजिशन, एक मेटल और एक चीज बन के आया आपके लैब में, आपके ऑफिस में, आप वो चीज आपको इस्तेमाल करना है, तो वो क्या है, इसके ये जानने के लिए आपको उसका कंपोजिशन पता करना है कि कंपोजिशन में क्या है। আনটিল আমি যে বললাম আমার গ্লাসের ওয়াল হবে বা আমাকে এই শীটটার কি ওয়াল করে দেওয়া যেতে পারে, তো তোমাকে জানতে হতে পারে না যে আমাকে যে শীটটা দেওয়া হচ্ছে কিসের তৈরি, হোয়াট ইজ দ্য কম্পোজিশন। তো টু নো দ্য কম্পোজিশন, সেখানে তোমার এই এলিমেন্টের নাম জানতে হবে। সেখানে কেউ তোমাকে ভাষায় লিখে দেবে না, ভাষায় ওয়ার্ডে লেখা ইজ ভেরি ডিফিকাল্ট, তোমাকে এর সিম্বলই জানতে হবে। ফার্স্ট দেখো, দিজ আর ভেরি কমন, খুব সোজা। The first one is hydrogen. The first from the left, that is hydrogen, H. Hydrogen আমরা সকলেই জানি, it is a, in maximum time you found it as a gas, or sometimes most of the cases it is found as a gas. এটা সলিডে তুমি খুব একটা পাবে না। দেখো এই যে H, তার নিচে ইয়েলোতে লেখা আছে হাইড্রোজেন। দিস ইজ এটার পুরো নামটা, HYDROGEN, হাইড্রোজেন। তার নিচে একটা নাম্বার লেখা আছে, কেউ বুঝতে না পারলে বলবে। তার নিচের নাম্বারটা হচ্ছে 1.0079। কেউ কি বলতে পারো এটা কি? এনিওয়ান ক্যান সে হোয়াট ইজ দ্য নাম্বার, দ্য ভ্যালু 1. আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব। Yes, atomic weight. Atomic weight, that is 1.0079. And এবার দেখো ওই যে বক্সটা, ওর একদম লেফটে ওপরে একটা ব্লু কালারের 1 লেখা আছে। What is that? That is its atomic number, পারমাণবিক সংখ্যা। রাইট। তো আমাদের এখানে একটা ক্লিয়ার ভিউ থাকতে হবে, ছেলেমেয়েরা একটা ক্লিয়ার ভিউ রাখো বিটুইন অ্যাটমিক নাম্বার অ্যান্ড অ্যাটমিক ওয়েট। এটা অলরেডি তোমাদের থাকার কথা, যদি ভুলে গিয়ে থাকো এখান থেকে আরেকবার মনে করে নাও, এরপর এটাকে নিয়ে আর বোঝানো সম্ভব হবে না। ডিফারেন্স বিটুইন অ্যাটমিক নাম্বার অ্যান্ড অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক নাম্বার আমি একটু আগে বুঝিয়েছিলাম, তোমার কটা হাত আছে, আর অ্যাটমিক ওয়েট হচ্ছে তোমার পুরো ওজন কত, তোমার মাথা থেকে পা পর্যন্ত সব নিয়ে তোমার ওজন কত, দ্যাট ইজ অ্যাটমিক ওয়েট। তুমি একটা কাজ করো তোমার দুটো হাত দিয়ে, সারা শরীর দিয়ে নিশ্চয়ই কাজ করো না, তাহলে ইয়োর রিঅ্যাক্টিভিটি উইল ডিপেন্ডস অন ইয়োর হ্যান্ড। এটা বুঝতে পারছো কিনা দেখো। তো হাইড্রোজেনের মাথায় যে 1টা লেখা আছে, দ্যাট ইজ ইটস অ্যাটমিক নাম্বার, দ্যাট ইজ ইটস অ্যাটমিক নাম্বার, দ্যাট ইজ ইটস হ্যান্ডস। ওর কটা ইলেকট্রন আছে? ওর একটাই ইলেকট্রন আছে।
আর ও টোটাল ওজন কত? ওজন হচ্ছে 1.0079। দ্য রেস্ট আর প্রোটন। প্রোটন মানে ইলেকট্রনের অপোজিট। ইলেকট্রন ইজ নেগেটিভ সাইন, প্রোটন ইজ পজিটিভ সাইন। তোমার শরীরের মধ্যে কি কি আছে সব নিয়ে হচ্ছে প্লাস আর মাইনাস, সব মিলে তোমার পুরো শরীরটা মাথা থেকে পা। আর তোমার দুটো হাত হচ্ছে সেই মাইনাসটা, ইলেকট্রন। বোঝা গেছে প্রত্যেকের? এনি ডাউট থাকলে বিটুইন অ্যাটমিক নাম্বার এন্ড অ্যাটমিক ওয়েট ক্লিয়ার করে নাও, এরপর যেন এটা না ঘেঁটে যায়। If you have to calculate the weight of a element, weight of a compound, ভবিষ্যতে তোমাকে এটা কম্পাউন্ডের ওয়েট, অ্যাটমিক ওয়েট বার করতে দিলাম, তাহলে সেখানে নাম্বারের কি প্রয়োজন আদৌ আছে কিনা? আর ওটার যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন দিই, এগুলো আসবে সবই, তাহলে সেখানে তোমার নাম্বার দরকার, অ্যাটমিক ওয়েট দরকার নেই। এই জিনিসটা মাথায় রাখো। অ্যাটমিক নাম্বার হচ্ছে your hands, that is the number of electron. Electron depends upon the electron depends the reactivity of that element. কোথাও রিঅ্যাক্টিভিটি চেক করতে হলে তোমাকে তার অ্যাটমিক নাম্বার জানতে হবে, তার হাতের সংখ্যা জানতে হবে। আর কোনো কম্পাউন্ডের ওজন জানতে গেলে, কোনো কম্পাউন্ডের মলিকিউলার ওয়েট জানতে গেলে তার অ্যাটমিক ওয়েটটা জানতে হবে, তার মধ্যে কি কি আছে পুরোটার ওজন জানতে হবে। তোমাকে দিয়ে কাজটা হবে কিনা সেটা জানার জন্য তোমার কটা হাত আছে আমার জানতে লাগবে, দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার। আর তোমাকে দিয়ে আমি একটা কম্পাউন্ড বানাতে চলেছি, তার জন্য তোমার পুরো শরীরের ওজনটার দরকার, দ্যাট ইজ অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ওয়েট। আবার বারবার বলছি, অ্যাটমিক নাম্বার ইজ ইউর হ্যান্ড, অ্যাটমিক ওয়েট ইজ দ্য টোটাল বডি ওয়েট। Body weight, inside your body there are your hands and protons. Hands are electron, other organs are proton. এইভাবে এবার মাথায় রেখে চলো। নেক্সট, তার পাশেই দেখো He. He means helium. Helium is a inert gas. এটা একটা নিষ্ক্রিয় মৌল, এ সেরকম কোনো কাজ করে না। কেন করে না পরে পড়বো। Helium, the atomic number of helium is 2. যেটা ওপরে বাঁদিকে লেখা আছে সেটা অ্যাটমিক নাম্বার, দ্যাট ইজ 2। and the lower যে নাম্বারটা লেখা আছে 4.0026 or at round 4, আমরা মনে রাখি 4টাই, পেছনের ফ্র্যাকশনটা মনে রাখি না। 4, that 4 is its atomic weight. Atomic weight means number of electron, that is 2, plus number of proton, that is another 2. 4 minus 2 করলে কত হয়? 2। তার মানে দুটো ইলেকট্রন, দুটো প্রোটন, এই নিয়ে হয়েছে 4। একটু ভালো করে খেয়াল করে দেখো, অ্যাটমিক নাম্বার বোর্ডে এই মুহূর্তে যতগুলো দেখতে পাচ্ছ, আরে দূর বাবা, এই ধকারে তো মাথা খারাপ করে দিল। যতগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ তার মধ্যে অ্যাটমিক নাম্বার অলমোস্ট ডবল করলে হয় অ্যাটমিক ওয়েট। দেখো যে কটা আছে একটু ভালো করে দেখো, অ্যাটমিক নাম্বার হচ্ছে উপরে বাঁদিকে আর অ্যাটমিক ওয়েট হচ্ছে ঠিক নিচে মাঝখানে। जितना भी एटॉमिक वेट और नंबर आपको यहाँ स्क्रीन में दिख रहा है, सबके लिए ऑलमोस्ट एटॉमिक नंबर का डबल होता है एटॉमिक वेट। That means the number of electron and number of protons are equal. একটা এলিমেন্টের মধ্যে নাম্বার অফ ইলেকট্রনস যত আছে, নাম্বার অফ প্রোটনসও ততই থাকে, ক্লোজ টু, অলমোস্ট ইকুয়াল। So helium, the atomic ক্ষেত্রে তো অলমোস্ট, আমি আগেই বলেছি অলমোস্ট, একটু এদিক ওদিক হবে বাট নিয়ার অ্যাবাউট সেম হবে, ঠিক আছে? 0.5 হেরফের। সুতরাং আমরা তাহলে স্ক্রিনে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর আমরা অ্যাটমিক নাম্বার আর ওয়েটটা জানবো। হাইড্রোজেন 1 1 1 1, হিলিয়াম 2 and 4, 2 He 4, 2 is atomic number,
4 is atomic weight. কি কাজে লাগে একটু বলতে বলতে যাই, শোনো। এটা একটা কালারলেস, অর্ডারলেস। কি কাজে লাগে? ওয়েল্ডিং করতে লাগে। তোমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাসটা আমি বলে দিই একটু। ওয়েল্ডিং, অ্যাজ আ সেমিকন্ডাক্টর, অ্যাজ আ রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্টের মধ্যে হিলিয়াম গ্যাস লাগে। অনেক সময় কিছু কিছু বেলুনে, যে বেলুনগুলো বেসিক্যালি ওয়েদার ফেনোমেনা টেস্ট করে, মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে যে বেলুনগুলো ছাড়া হয় ওয়েদারের প্যারামিটার কালেক্ট করার জন্য, তার মধ্যে হিলিয়াম গ্যাসেস থাকে। এই বেলুন আমাদের পুজোয় বাচ্চা নিয়ে ঘোরে যে বেলুন, সেই বেলুন নয়, ফানুস, তাতে ব্যবহার হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, the third one is lithium, Li, lithium. Lithium is the same character of hydrogen. The atomic number is 3, atomic weight is 6.9. It is a soft and slippery element. Lithium খুব soft আর slippery element হয়। Violent in water, ওয়াটারের সাথে খুব বাজেভাবে রিয়াকশন করে, একটু এক্সপ্লোসিভ নেচার থাকে ইন প্রেজেন্স অফ ওয়াটার। যদি ময়েশ্চার ধরে নেয় তাহলে একটু ছোট এক্সপ্লোসিভের মতন কাজে দেয়। ইট ইজ ইউজড ইন মেডিসিন। আরেকটা ইউজ আছে, বলতে পারো কেউ? আমরা সকলে জানি, শুনি, দেখি কে বলতে পারে বুদ্ধি করে। লিথিয়ামের একটা খুব কমন ইউজ আছে, আমরা খুব নামটা শুনতে পাই। बैटरी में यूज होता है। একদম ঠিক, ভেরি গুড। बैटरी में यूज होता है, we called it as lithium battery, right? एकदम ठीक। तो बैटरी में ये यूज होता है। एंड अपार्ट फ्रॉम दैट इट इज अ रेयर एलिमेंट। रेयर मीन्स ये ज्यादा मिलता नहीं है, सो इसका यूज भी वैसे ही होना चाहिए ताकि ये खत्म ना हो जाए। ये सारा का सारा मेटल, एक चीज आप याद रखना, ये सारा का सारा मेटल कुछ भी आप प्रिपेयर नहीं कर सकते, आप किसी को भी तैयार नहीं कर सकते। आप सिर्फ एक ही चीज कर सकते हो, वो है उसको आप डिस्कवर करके उसका अच्छे से इस्तेमाल कर सकते हो। तो जो भी एलिमेंट आज से आप यूज करोगे, आप 3 साल या 4-5 साल बाद आप जब इंडस्ट्री में जाओगे, when you enter into your working field, एक चीज याद रखना, ये सारा का सारा मेटल आपको बहुत काम आता है, मगर ये आप प्रिपेयर नहीं कर सकते। ये एक दिन खत्म हो जाएगा तो ये खत्म हो जाएगा। तो इसका ऐसा इस्तेमाल करो कि आप इसको ज्यादा से ज्यादा यूज कर पाओ। मेक इट मोर एंड मोर लॉन्गर। ओके, देन बेरिलियम। बेरिलियम, BE, बेरिलियम, the atomic number is 4 and atomic weight is 9. Beryllium is used as a alloy. Do you know what is alloy? Students জানো alloy কাকে বলে? যার বাংলাটা আমি বলে দিচ্ছি। टू मेटल्स मिक्सचर। ম্যাম যার মধ্যে ম্যাম 2 বা তার বেশি সংখ্যক এই ধাতু মিশ্রিত থাকে। বাহ, যাকে আমরা বাংলায় বলি সংকর ধাতু, ইংলিশে বলি alloy. हाँ। Yes. So beryllium is used in preparation of alloy, that is beryllium copper alloy. কপারের সাথে বেরিলিয়ামকে মিক্স করে ব্যবহার করা হয়। Apart from that, it is used as nuclear reactor. এটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর হিসাবে ব্যবহার হয়। And apart from that, it is used in a সেরামিকের জিনিসপত্র হয় না, কাপ প্লেট বলো, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, বিকজ ইট ইজ আ ভেরি গুড নন কন্ডাক্টর। যেখানে যেখানে তোমার শক লাগার চান্সেস থাকে সেখানে আমরা সেরামিক মেটেরিয়াল ইউজ করতে পারি। So it's used as a raw material of ceramic. And apart from that, it is very toxic. এটা খুব টক্সিক ফর লাং। কোনোভাবে ইনহেল হয়ে গেলে, কোনোভাবে অ্যাজ আ ডাস্ট যদি শরীরে চলে যায়, ইট ব্যাডলি এফেক্ট ইয়োর লাং। এটা পয়জনাস নয়, টক্সিক।
পয়জনাস আর টক্সিকের তফাৎ কি? পয়জনাস মিন্স সামান্য পরিমাণে গেলেও সেটা ফ্যাটাল, মার্কারি সামান্য পরিমাণে গেলেও ফ্যাটাল, বাট বেরিলিয়াম কিন্তু সেই গ্রেডের মারাত্মক নয়। তুমি যদি দীর্ঘদিন ধরে ইনহেল করো, দীর্ঘদিন ধরে কোনোভাবে কনজিউম করে ফেলো, দেন ইট উইল ফ্যাটাল। ঠিক আছে, বিষ আর ক্ষতিকর এর মাঝে যা তফাৎ সেটাই। নেক্সট হচ্ছে সেকেন্ড রোতে চলে আসো, দ্যাট ইজ বোরন। বোরন, দ্য অ্যাটমিক নাম্বার ইজ 5, এটা মনে রাখবে, লাগে 5। আর বোরনের অ্যাটমিক ওয়েট হচ্ছে অলমোস্ট ডাবল, দ্যাট ইজ 10। boron is also a very hard metal. It is a very poor conductor of electricity. So whenever you need a non-conductor or poor conductor, you can choose boron. Its compound, there is a compound named boron carbide. That compound is used as a alternate of metals. ये हम मेटल के alternate के जैसे यूज कर सकते हैं। जहां जहां मेटल यूज करने से हमको प्रॉब्लम होगा वहां हम बोरोन कार्बाइड यूज कर सकते हैं। Apart from that, it is used in aerospace as a nuclear reactor, and there is a significant phenomena, its color is green. बोरोन का कंपाउंड ज्यादातर ग्रीन कलर का होता है। So boron is very important for us. After that, the carbon, the most important element on earth. সবচেয়ে বেশি লাগে যে এলিমেন্ট সেটা হচ্ছে কার্বন। এমন কেউ নেই যার এই মুহূর্তে কার্বনের কোনো পার্ট নেই শরীরে বা তার সাথে। কার্বন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট, এটাকে খুব ভালো মনে রাখবে ছেলেরা। দ্য অ্যাটমিক নাম্বার ইজ 6, atomic weight is 12, 6C12। The writing pattern is, हम लोग जब लिखते हैं कैसे लिखते हैं, C पहले, C के सफिक्स में लेफ्ट साइड नीचे लिखते हैं 6 और ऊपर लिखते हैं 12, 6C12। देखो देखे चुको, नতুন নয়। So the 6 is the atomic number, 12 its atomic weight, ये कभी नहीं भूलना, 6C12। Where you have used carbon, it's very easy. We used in industrial purpose, we use it in graphite, it present in diamond, we all know. It is very slippery. Normally carbon element is very slippery, pure coal or pure carbon. It used as lubricant হিসাবে ব্যবহার করা হয়, পিচ্ছিলকারক পদার্থ। And apart from that, it is a high temperature resistant, খুব ভালো টেম্পারেচার রেজিস্ট করতে পারে। It has a very good filtration capacity. কার্বন, অ্যাক্টিভেটেড চারকোল, সবাই শুনেছো অ্যাক্টিভেটেড চারকোল, মুখের ফেস ওয়াশ থেকে ধরে জলের ফিল্টার সবেতে থাকে। Activated charcoal is a very good filtration capacity. It can absorb some higher molecules that passed through it. এটা বড় বড় জিনিসকে ধরে নিতে পারে খুব তাড়াতাড়ি, তাইলেই তো ফিল্টার হতে পারে। So carbon is a huge use, and apart from that, whatever you used as a fuel, তোমরা ফুয়েল হিসেবে যা যা ব্যবহার করো, সে তোমার গাড়ির তেল, বাড়িতে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডার, কেউ যদি কয়লায় রান্না করো তাহলে তার কয়লাটা, ইনফ্যাক্ট তোমরা যে খাবারটা খেয়ে বসেছো, প্রত্যেকে কিছু টিফিন করে বসেছো, তার মধ্যেও কার্বন ছিল। তো কার্বন ইজ আ ভেরি গুড ফুয়েল। এটা সব রকমের এনার্জি দেয়, তোমার বডিকে দেয়, তোমার গাড়িকে দেয়, সবেতে দেয়। ঘরে যে লাইটটা জ্বলছে, তোমার যে ফ্যানটা চলছে, দ্যাট ইজ অলসো আ সোর্স অফ কার্বন। তো কার্বনের থেকে বেশি ইউজ হয় এরকম কোনো এলিমেন্ট নেই।
আফটার দ্যাট নাইট্রোজেন। শোনা যাচ্ছে আমার কথা? Yes, ma'am. Nitrogen is atomic number is 7, atomic weight is 14. Nitrogen is present in air. Air এর মধ্যে more than 50%, around 70% air এ নাইট্রোজেন থাকে, N2. নাইট্রোজেন গ্যাসের ফর্মুলা কি? N2, diatomic. It is used in welding এ ব্যবহার হয়। It is present in acid, that is nitric acid, which has a very good melting capacity, গলাতে পারে খুব ভালো। অ্যামোনিয়া প্রোডাকশন, যেখানে যেখানে অ্যামোনিয়া প্রোডাকশন হয় সেখানে সেখানে থাকে। ইভেন আমাদের বডি থেকেও নাইট্রোজেন তৈরি হয়, দ্যাট ইজ আওয়ার এক্সক্রিটেড মেটেরিয়াল। তো নাইট্রোজেন, এটারও মনে রাখবে 7N14, এইভাবে মনে রাখবে 7N14। অ্যান্ড আফটার দ্যাট দ্য লাস্ট ওয়ান যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সকলে চেনো, অক্সিজেন, ও। ও ইজ দ্য সিম্বল অফ অক্সিজেন। এই সব হচ্ছে ক্যাপিটাল, ফার্স্টেরটা ক্যাপিটাল। ইফ এনি এলিমেন্ট হ্যাজ টু letter, then the first one is capital, the second one is small. যে সমস্ত অ্যাব্রিভিয়েশনে দুটো দেখতে পাবে, দুটো লেটার দেখতে পাবে, সেখানে ফার্স্টেরটা ক্যাপিটাল দেবে, সেকেন্ডটা স্মল দেবে। মানে যে ক্লোরিন আমি তোমাদের বলেছিলাম, যেটা তোমরা গুলিয়ে ফেলেছিলে, আসবো আমরা। ক্লোরিনের সিটা ক্যাপিটাল, এলটা স্মল, এটা কখনো ঘেঁটে ফেলবে না। এল যদি ক্যাপিটাল হয় তাহলে সেটা লিথিয়ামের দিকে চলে যাচ্ছে। তুমি যদি ফট করে এল ক্যাপিটাল লিখে বসো তাহলে কেউ সেটাকে অন্য কোনো মৌল হিসাবে ভাববে, ক্লোরিন হিসাবে আর ভাববে না। তো বি ক্লিয়ার কোনটা ক্যাপিটাল কোনটা স্মল, ঘেঁটে ফেললে চলবে না। O8 বা 8O16। দেন অক্সিজেনের ইউজ আমরা সকলে জানি, আশা করি বলতে হবে না। The two most useful compounds are oxygen gas that you inhale, and the second one is ozone, O3, ozone. Ozone is also very effective and it has a large positive and negative side in our life. Ozone layer, ozone gas, ozone treatment, different type. After that, fluorine, F. Fluorine, the atomic number is 9, atomic weight is 18. 9F18. Fluorine is a yellow color metal or gas. It is a non-metal character. It is not metal, it is non-metal. অধাতু, মেটাল হচ্ছে ধাতু আর এটা হচ্ছে অধাতু। ফ্লোরিন, ফ্লোরিন ইজ আ নন মেটাল, ইট ইজ অলসো পয়জনাস, এটারও একটু পয়জনাস অ্যাক্টিভিটি আছে। ফ্লোরিন আমাদের জলের মধ্যে, মানে আমাদের খাবারের জলে ফ্লোরিন না থাকলেও চলে, কিন্তু নর্মালি জেনে রাখবে যারা মাটির তলার জল খাও, দোজ আর কনজিউম গ্রাউন্ড ওয়াটার, ডিপ টিউবওয়েল, এই ধরনের জল যারা খাও তাদের কিন্তু সামান্য পরিমাণে হলেও জলে ফ্লোরিন থাকে। and whatever you use at a water purifier, সে তুমি আরও ব্যবহার করো, নর্মাল অ্যাকোয়াগার্ড লাগাও, যাই লাগাও, কেন যা খুশি লাগাও, তারা কেউই কিন্তু এই ধরনের মেটাল নন মেটালকে আলাদা করতে পারে না। বোঝা গেল? ফ্লোরিন যদি তোমার জলে থাকে তাহলে তুমি ওয়াটার পিউরিফায়ার লাগাও আর না লাগাও তোমার শরীরে যাবে। ফ্লোরিন অল্প মাত্রায়, হ্যাঁ বলো। बोले एक बार हिंदी में रिपीट कर दीजिए, क्लोरीन तो क्या होता है? ये फ्लोरीन कौन सा? क्लोरीन, क्लोरीन हम फिर से बताएंगे, रुको। हाँ बोलेंगे, यहाँ पे क्लोरीन है नीचे देखो, तब हम फिर से रिपीट कर देंगे। फ्लोरीन जो आता है F, अभी हम F के बात कर रहे हैं, F फॉर फ्लोरीन, द पहले वाला स्क्रीन में जो पहले आ रहा है वो, उसका एटॉमिक नंबर है 9 और उसका एटॉमिक वेट है 18। ये एक नॉन मेटल है, थोड़ा भी वाटर में रह जाए तो ठीक है, उसके ज्यादा अगर हो जाता है तो ये पॉइजन हो जाता है। फ्लोरोसिस करके एक डिजीज होता है, वो
इंसान को हो जाता है अगर वो ज्यादा क्लोरीन पी ले या खा ले तो उसमें क्या होता है, आपके जो पैर, जो आपके बोन स्ट्रक्चर्स होते हैं वो टेढ़े बेढ़े हो जाते हैं, मतलब कि एके बेंके जाए, बोन डिफॉर्मिटी। ठीक है, दैट इज द प्रॉब्लम ऑफ यूजिंग और कंज्यूमिंग ক্লোরিন আননোয়িংলি। মানুষ জেনারেলি এগুলো না জেনেই খায়, জেনে কেউ খায় না। ওকে, তো fluorine is also a very essential compound. In our various compounds we use fluorine. After that, a most useful in our chemical industry, that is sodium. The symbol is totally different, that is Na. N और A कोई भी लेटर सोडियम के अंदर नहीं है। क्यों, कोई बता सकता है? अब तक सारा नाम थोड़ा बहुत सिमिलर हो रहा था, ये एक नाम है जो कहीं पे भी कुछ भी कॉमन नहीं है। क्यों, ऐसा क्यों हो गया? ম্যাম এর টেকনিক্যাল নামটা আলাদা হবে। হ্যাঁ, কি সেটা? রাইট, কি সেটা? ওটা ঠিক বলবো। আর কেউ? আর কেউ? ম্যাম কি বললেন আরেকবার বলুন। বললাম যে সোডিয়াম অথচ তার সিম্বল হচ্ছে Na, ওয়াই। কথাটা সোডিয়াম বাট সিম্বল Na। ম্যাম ওটা খাদ ধাতু বলে। একটা ল্যাটিন নাম আছে, একটা ল্যাটিন নাম আছে কি বেশ রাইট, ন্যাট্রিয়াম না কি একটা ল্যাটিন নাম আছে। হ্যাঁ হ্যাঁ রাইট, সোনু সোনু তবু কাছাকাছি গেছে। দ্যাট ইজ ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়াম, NaTrium, ন্যাট্রিয়াম, ইট ইজ ইটস ল্যাটিন নেম। জেনে রাখো, মোস্ট অফ দা কি বলবো এলিমেন্ট দে আর ইনভেন্টেড বাই ল্যাটিন পিপল। ল্যাটিন আমেরিকা দিয়ে ম্যাক্সিমাম ওরা সবচেয়ে এগিয়ে এইসব কাজে। এরাই প্রথম এই মেটাল গুলো আবিষ্কার করে। এবার তোমার দেশ যদি প্রথম আবিষ্কার করে, ডেফিনেটলি তুমি তোমার দেশের নামেই তো রাখবে। তো ওরা তো ল্যাটিন ভাষায় চলে, ল্যাটিন ভাষায় নাম হচ্ছে ন্যাট্রিয়াম। ইন ল্যাটিন ল্যাঙ্গুয়েজ the name of sodium is natrium. That's why we call sodium, but its symbol is following there, that is Na, because we change the name but we can't change the symbol. This is universal, whole India में यही एक symbol आप fix रख सकते हो, names can be changed. So that is natrium, its atomic number is নাম আছে লাতিন নাম, পটাশিয়ামেরও তো আছে। ইয়েস আছে, সবারই কিছু কিছু আমরা মনে রাখি কেন, তো ওগুলো চেঞ্জ হয়ে গেছে বলে দেবো, এখানেই আছে বলে দেবো, এই অবধি আশা করি আজকে হবে। সো natrium, it is 11 and its atomic weight is 23. দেখো স্ক্রিনে আছে 22.9, তো তোমরা এটাকে 23 হিসাবে কনসিডার করবে। 23, 11 Na 23, এটা মনে রাখবে। বহু জায়গায় এই দুটোই লাগে, 11 ও লাগে 23 ও লাগে। সোডিয়াম, সোডিয়ামের প্রচুর ইউজ, প্রচুর প্রচুর ইউজ। ম্যাম হ্যাঁ বলো। এখানে নিয়ন বলতে 10 নম্বর যেটা সেটা নেই কেন? কোনো কারণ নেই বাবা, যেগুলো কমন আমি সেগুলো দিয়েছি, তাহলে তো আমাকে 118টাই পড়াতে হয়, বুঝলে? ওটা হচ্ছে নিয়ন, নিয়ন নিয়ন গ্যাস। ওটা তোমাদের আমি বললাম না যে আমি 118টার মধ্যে সেগুলোই পড়াবো যেগুলো তোমাদের মনে রাখা জরুরি। দ্যাটস ওয়াই আই এম কিপিং নিয়ন। ওকে, থ্যাংক ইউ। এটা যে তোমার মাথায় স্ট্রাইক করেছে এটাই খুব ভালো জিনিস। জিজ্ঞাসা করবে, অবশ্যই জিজ্ঞাসা করবে। তো এই গেল আমাদের সোডিয়াম। আফটার দ্যাট, আচ্ছা সোডিয়ামের ক্যারেক্টারিস্টিক্স বলছিলাম। সোডিয়াম ইজ হাইলি রিঅ্যাক্টিভ রিডিউসিং এজেন্ট, বিজারণ করতে খুব ভালো কাজে লাগে, জারণ বিজারণ পরে পড়ানো হবে। সো রিডিউসিং এজেন্ট, হাইলি রিঅ্যাক্টিভ। ইট ইজ অলসো লাইক লিথিয়াম, লিথিয়ামের সাথে এর ক্যারেক্টারে বেশ মিল আছে। ইট ইজ অলসো ভায়োলেন্ট ইন ওয়াটার, এটাও কিন্তু জলে খুব ভায়োলেন্ট। সোডিয়াম পিওর মেটাল, তোমরা ল্যাবে যারা 11-12 এর ল্যাব করে এসছো তারা জানো সোডিয়াম মেটালকে কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হয়, এমনি রাখা যায় না। অন্যান্য মেটাল তুমি ফেলে রাখো ঠিক আছে,
সোডিয়াম ফেলতে পারবে না, লিথিয়ামও ফেলতে পারবে না, তোমাকে ওটাকে অয়েলের মধ্যে ডিপ করিয়ে রাখতে হয়, বিকজ ইট ইজ হাইলি রিয়াক্টিভ উইথ ওয়াটার অ্যান্ড দ্য রিয়াকশন ইজ এক্সপ্লোসিভ, ফাট করে ফাটবে। পরপর যদি জলে ফেলে দাও, রীতিমতো বোম পড়ার মতন দুমধাম, বোম না মানে বাজি বাজি ফাটার মতন দুমধাম আওয়াজ হবে। বোঝা গেল? এই আচ্ছা, সোডিয়াম ফ্লেম কাজে দেয়, সোডিয়াম ফ্লেমেও অনেক কিছু গলানো টলানো হয়ে থাকে। আফটার দ্যাট ম্যাগনেসিয়াম, এমজি। এমজি ম্যাগনেসিয়াম মিল আছে নামে। অ্যাটমিক নাম্বার ইজ 12, অ্যাটমিক ওয়েট ইজ 24। 12 ম্যাগনেসিয়াম 24, 12 এমজি 24। এটা ইংলিশেই পড়বে, এর আর বাংলা করতে যেও না, আরো কষ্ট হবে মনে রাখতে। 12 এমজি 24, বাংলা বা হিন্দিতে যেও না। নেক্সট অ্যালুমিনিয়াম। আচ্ছা, ম্যাগনেসিয়াম কিসে ইউজ হয়? ম্যাগনেসিয়াম ইজ প্রেজেন্ট ইন সি ওয়াটার। যেখানে যেখানে ক্যালসিয়াম থাকে সেখানে সেখানে ম্যাগনেসিয়াম থাকে। ইন আওয়ার ফুড উই হ্যাভ ম্যাগনেসিয়াম, ইন মেডিসিন ম্যাগনেসিয়াম। ইট ইজ আ সিলভারি কালার মেটেরিয়াল, সিলভার দেখতে হয়, সিলভার নয়, সিলভারি কালারের হয়। and it is very essential for life in water. It is a very essential component. এর প্রচুর প্লাস পয়েন্ট আছে, প্রচুর গুণ আছে। ম্যাগনেসিয়াম নর্মালি একটা সফট মেটাল, মেটালিক কাজে খুব একটা ভালো ইউজ হয় না, বাট মোস্ট অফ দ্য কেসেসে মেডিসিন, ইন ওয়াটার, অ্যাজ এ এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ লাইফ, বেঁচে থাকার জন্য যে সমস্ত এলিমেন্ট খুব দরকার তাদের মধ্যে ম্যাগনেসিয়াম আসে। এর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন খুব একটা হয় না। আফটার দ্যাট অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে 13 অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ওয়েট হচ্ছে 27, 26.9 মানে 27। 13 অ্যালুমিনিয়াম 27। অ্যালুমিনিয়াম আমরা সকলে জানি, অ্যালুমিনিয়াম আমরা আমাদের সিলেবাসে যখন হবে তখন পড়বো। অ্যালুমিনিয়াম ইজ আ মেটাল, মোস্ট অ্যাবান্ডেন্ট মেটেরিয়াল অন আর্থ। সবচেয়ে বেশি ইউজ হয় অ্যালুমিনিয়াম মেটাল। ইট ইউজড অ্যাজ আ অ্যালয়, আমরা সকলে জানি অ্যালয়, প্লেনের বডি তৈরি থেকে শুরু করে অনেক কাজে অ্যালুমিনিয়াম ব্যবহার হয়। লাইট ওয়েট মেটাল একটা, এবং শক্ত, করোশন রেজিস্ট্যান্ট, আয়রনের মতন জাং পড়ার ঝামেলা থাকে না, ইট ইজ করোশন ফ্রি। এখন উইন্ডো প্যানেল অ্যালুমিনিয়ামের হয়, ইলেকট্রিক যে ব্র্যাকেট গুলো হয় অ্যালুমিনিয়ামের হয়, এখন তো আরো আপগ্রেড করে প্লাস্টিকও হয়ে গিয়েছে, বাট মেটাল লাস্ট অ্যালুমিনিয়ামই হয়। হ্যাঁ বাবা, শুনতে পেলাম না, জোরে। বাকিটা শুনতে পেয়েছিলে? তাহলে একটু বলে দাও কি বললো। যা, কি হলো রে? শুনতে পাইনি। ও আচ্ছা, আমি ভাবলাম আমি বোধহয় ইয়ে হয়ে গেলাম। আফটার দ্যাট ফসফরাস, পি। ফসফরাস ইজ 1530। 15 হচ্ছে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ওয়েট হচ্ছে 30। Phosphorus can be present in 4 color: white phosphorus, red phosphorus, black phosphorus, and violet or purple phosphorus. Phosphorus is very good ignitable but harmful for skin. Phosphorus খুব বেশি মাত্রায় স্কিনে লাগলে ভালো না। ফসফরাস ফসফরিক অ্যাসিড হয়, ফসফরাসের অনেক ইউজ থাকে, ঠিক আছে। আচ্ছা, আফটার দ্যাট, হ্যাঁ বলো। শুনতে পেলাম না আবার। সালফার। Sulfur is also a very essential element. Sulfur is used in acid as a sulfuric acid, in gas, that is sulfur dioxide gas, as a salt, as a gas hydrogen sulfide, পচা ডিমের গন্ধ H2S সালফারের হয়। Sulfur dioxide is a pollutant that is emit from fuel. গাড়ির থেকে যে ধোঁয়াটা বেরোয় তার মধ্যে সালফার ডাইঅক্সাইড থাকে। সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসাবে ব্যবহার হয়। সালফার ড্রাগের মধ্যে লাগে, ড্রাগ মানে মেডিসিন, অন্য কিছু নয়, মেডিসিনে ব্যবহার হয়। আচ্ছা, সালফারের অনেক ব্যবহার হয়, কসমেটিক্স এর মধ্যে ব্যবহার হয়। আচ্ছা, মেয়েদের যে কসমেটিক্স হয়, হ্যাঁ বলো। সাবান তৈরি গেছে।
ঠিক নন সালফার, এখন নন সালফারের দেখবে খুব সালফার ফ্রি, সালফেট ফ্রি এখন সোপ, কসমেটিক্স, মানে কসমেটিক্স এর মধ্যে আমি ওগুলোই ইন্ডিকেট করেছি, তোমার শ্যাম্পু এই ধরনের জিনিসের সালফেট ফ্রি করার চেষ্টা চলছে, বিকজ সালফারের কিছু লং টার্ম কেমিক্যাল এফেক্ট এটসেট্রা এটসেট্রা আছে। Apart from that, it is a vulcanizing agent. Vulcanizing agent means that are used to prepare plastic. প্লাস্টিক দেখবে দু রকমের হয়, একটা হচ্ছে সফট, তুমি দুমড়ে মুচড়ে টেনে ছিঁড়ে তাকে কাজ করতে পারবে, and another polymer part is very hard. ওই সফট কে হার্ড করতে গেলে সালফার অ্যাড করতে হয়। দ্যাটস ওয়াই সালফার ইজ নোন অ্যাজ ভালকানাইজেশন এজেন্ট, এটাও তোমাদের পড়ানো হবে। ভালকানাইজিং এজেন্ট, তো সালফারের প্রচুর প্রচুর ব্যবহার। अपार्ट फ्रॉम दैट আজকে লাস্ট এই দুটো পরে শেষ করব, दैट इज क्लोरीन। जो क्लोरीन के बारे में सुनना चाहते थे वो सुनो। क्लोरीन होता है Cl, C is capital, L is small, atomic number is 17 and atomic weight is 35.5. it is used in your salt। তোমরা যে নুনটা খাও, जो नमक आप लोग खाते हो उसके अंदर क्लोरीन होता है। ক্লোরিন প্রেজেন্ট ইন সি ওয়াটার, সমুদ্রের জলে থাকে। ক্লোরিন হ্যাজ অলসো আ করোশন প্রবলেম। ক্লোরিনের মেটেরিয়ালের উপর করোশন খুব বেশি হয়, মানে জাং জাতীয় জিনিস। সো ইউ মাইট হ্যাভ আ প্রবলেম ওয়েন ইউ ইউজ ইন ভেরিয়াস পার্ট, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এরা যখন বিভিন্ন মেটেরিয়াল ব্যবহার করবে তখন তোমাকে এই ক্লোরিন কন্টামিনেশনটা দেখতে হবে। ক্লোরিন ইজ ইউজড অ্যাজ আ কিসে ব্যবহার হয় রে? ক্লোরিনের আরেকটা ব্যবহার আছে কি? হ্যাঁ ম্যাডাম, ক্লোরিন, ব্লিচিং পাউডার তৈরি। হ্যাঁ ব্লিচিং পাউডার হয়, বাট মানে অল ওভার ইউজটা কি, মানে পারপাস কি, সে ব্লিচিং এরই পারপাসটা কি? চুন। ক্লোরিন গ্যাস অ্যাজ এ ব্লিচিং পাউডার, অ্যাজ এ ক্লোরিন ওয়াটার আমরা কি কাজে লাগাই? আমাদের মেন পারপাসটা কি হয়? ম্যাডাম ওটা পরিষ্কার করতে কাজে লাগানো হয়। ডিসইনফেক্টেন্ট, এম আই রাইট? এটাকে আমরা বলি ডিসইনফেক্টেন্ট, জীবাণুনাশক। এই যে আমাদের কোভিড এর সময় যে স্প্রে করতো গভর্নমেন্ট, বিভিন্ন জায়গায় যে স্যানিটাইজ করতে যে লোক আসতো, কোন বাড়িতে কোভিড হয়ে গেলে এসে যে স্প্রে করে দিত, স্প্রেটা কি ছাড়তো? দ্যাট ইজ আ ক্লোরিন সলিউশন। কিছুক্ষণ দেখবে একটা ঝাঁঝালো গন্ধ ছাড়তো, তারপর চলে যেত, দ্যাট ইজ দ্য স্মেল অফ ক্লোরিন। ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড খুব বেশি মাত্রায় হয়ে গেলে এটা কিন্তু পয়জনাস। বেশি মাত্রায়, বিফোর দ্যাট নট। আমরা খাবারেও অনেকে ক্লোরিন দিয়ে খাই, জিওলিন দিতাম আগে। অ্যান্ড দ্য লাস্ট ইজ পটাশিয়াম। পটাশিয়াম এটাও হচ্ছে যে বলছিল সোডিয়ামের মতন পটাশিয়ামেরও একই আছে। পটাশিয়ামেরও এই নামটা কে কেন? বিকজ ইটস Calcium. ল্যাটিন, ইয়েস ইটস ল্যাটিন নেম ইজ ক্যালিয়াম। ওই ন্যাট্রিয়াম, ক্যালিয়াম সব একই জায়গা থেকে আবিষ্কার, ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন আমেরিকা এগুলো মানে আবিষ্কার, ডিসকভার। ইট ইজ অলসো আ ভেরি সফট। এটার সোডিয়াম ম্যাম বা তাহলে ওই লিথিয়াম, নামগুলো কেন দেওয়া হয়নি? এটা আমরা তো ইংলিশ, আমরা তো ব্রিটিশ ইয়ের আন্ডারে, কলোনির আন্ডারে ছিলাম না, আমরা তো ব্রিটিশ নেমটা, ইংলিশ নেমটা ফলো করি। তুমি যদি ল্যাটিন ইয়ে ফলো করতে, তাহলে তোমার নাম তার পটাশিয়াম কিংবা ন্যাট্রিয়াম দিতে। এটা আমরা ব্যবহার করছি না কারণ আমরা ব্রিটিশ ইয়েটা ফলো করি, তাই, আর কোনো কারণ নেই। তো potassium হচ্ছে ক্যালিয়াম, that is 19 and atomic weight is 40. It has the same character of soft, silver, sodium like character। হ্যাঁ, এটারও প্রচুর ব্যবহার হয়। It is also used in salt. It is essential for body। তো এই ধরনের ইয়েগুলো থাকবে। আজকে তাহলে এই অবধি থাকলো। তোমাদের যদি এই সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে করতে পারো, আদারওয়াইজ আমি এখানেই শেষ করবো আজকে। If you have any query related to this, you can ask। कुछ भी सवाल हो ম্যাম पूछ আপনারা सकते যে हो। বললেন না ফসফরাসের বলো। 4টে কালার, আর 4টে কালার কি কি বললেন আরেকবার বলবেন?
ফসফরাসের 4টে কালার হচ্ছে হোয়াইট হয়, রেড হয়, রেড ফসফরাস, হোয়াইট ফসফরাস, শুনেছো? এগুলো কমন। এছাড়া হয় ব্ল্যাক হয় আর ভায়োলেট হয়, খুব একটা দেখা যায় না বাট আছে, এক্সিস্ট করে। ভায়োলেট আর ব্ল্যাক। সাদা, কালো, লাল, বেগুনি। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওয়েলকাম। আজ তাহলে এই অবধি রইলো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ। যদি এর মধ্যে আর দেখা না পাই তাহলে পুজো ভালো করে কাটিও। হ্যাপি পূজা। পূজার পর আবার দেখা হবে। যদি আর দেখা না পাই, যদি দেখা পাই তাহলে আরেকবার হ্যাপি পূজা বলে দেবো। ঠিক আছে? থ্যাংক ইউ চলো। ম্যাম।